চট্টগ্রাম বন্দর কাস্টমসের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে এবার উদ্যোগী সরকার। এই জন্য সব পক্ষকে নিয়ে হচ্ছে যৌথ কমিটি। এর মাধ্যমে দ্রুত সময় পণ্য খালাস, প্রক্রিয়াগত জটিলতা কমার পাশাপাশি আমদানি পণ্যের দামও কমে আসবে এমন আশা করছেন ব্যবসায়ীরা। এখন দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের দাবি তাদের। চট্টগ্রাম বন্দরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চট্টগ্রাম কাস্টমস সহ সরকারি বেসরকারি কম বেশি 40টি সংস্থা ও দপ্তর। এদের মধ্যে সমন্বয়হীনতায় পণ্য খালাসে দীর্ঘসূত্রতা তৈরি হয়ে বাড়ে বাণিজ্য ব্যয়। দীর্ঘদিনেও এসব জটিলতার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরে 10,000 কন্টেইনার নিলামের জন্য স্ট্যাক আপ হয়ে আছে, এটা আমরা আশা করি না। এবং যে প্রক্রিয়া কাস্টমসে চলছে, আরও 10,000 কন্টেইনার স্ট্যাক আপ হবে, কারণ এখানে অনেক অসঙ্গতি আছে, অনেক নিলাম প্রক্রিয়া আছে যেগুলো আমলে নিচ্ছে না। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের মৃত্যুও মনে হয় চট্টগ্রাম থেকে হচ্ছে। আমাদের এখানে একসময় 700 গার্মেন্ট ছিল, এখন 300রও কম গার্মেন্ট। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে কি সরকারের গার্মেন্ট বান্ধব নীতিমালার অভাব। এবার অবশ্য নড়ে চড়ে বসেছে নতুন সরকার। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের মধ্যে সমন্বয়হীনতা, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। জানান, দুই পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে সমস্যার সমাধান হবে। চট্টগ্রাম পোর্টের কার্যক্রম, কাস্টমসের কার্যক্রম অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি এফিশিয়েন্ট হবে, অনেক বেশি কার্যকর হবে। কম সময়ের মধ্যে পণ্য খালাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে। এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর জনগণের, বিদেশিদের যারা বিনিয়োগকারী আছে, যারা বাংলাদেশ থেকে আমদানি করে, তাদের আস্থা যেতে পারে। বন্দর আর কাস্টমস সংক্রান্ত জটিলতা ও সময়ক্ষেপণ দূর করা গেলে আন্তর্জাতিক বাণিজ্যের খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।